চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মুর্শিদাবাদ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে মঙ্গলবার ৮ দফা দাবিকে সামনে রেখে বিডিও অফিসের দপ্তরে একটি ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ডেপুটেশন জমা দেওয়ার আগে বিডিও অফিস চত্বরে একটি পথসভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন মুর্শিদাবাদ পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক মনু শেখ, প্রাক্তন সাংসদ বদরুদ্দোজা খান, রিয়াসমুল হক, কল্যাণ নাগ, বিপ্লব দাস সহ দলের অন্যান্য নেতৃত্ব। উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থক। এদের উন্নয়ন কোথায় দাঁড়াবে এটা আমাদেরকে বুঝতে হবে। আপনি দেখবেন কালীতলা থেকে কাটারডাঙ্গা পর্যন্ত যে রাস্তা হাসি সরকার গান্ধী কলোনি এবার ভোট দিইনি। আচ্ছা, এই ভোটের নাম নিতে হয়, ভোটের নাম কেটে দিয়েছে। বাড়ির আছে, বাবার আছে, ভাইয়ের আছে, আমার মায়ের না কিছু হয়নি। আচ্ছা। বিলকান্দি বাড়িতে আমার স্বামী সবাই আছে, বাবা মা বা সবার নাম আছে, আমার দাদার আছে, সে নাম সব মানে হলো, সবাই হিয়ারিং এ এসেছিলাম, ওদের নাম উঠে গেল, অথচ আমারটা কেটে গেছে। সবাই ভোট দিয়েছে, আমার স্বামী, ভাসুর, শাশুড়ি সবাই দিয়েছে, খালি আমার নামটাই কেটে। আজকে ট্রেনিং চলছে বিডিও সাহেব এবং জয়েন্ট বিডিও সাহেবের। আমরা বড়বাবু ছিলেন, বড়বাবুর সঙ্গে আলোচনা হয়েছে। বড়বাবুকে আমরা বিষয়গুলো বললাম যে আজকে এসআইআরে যাদের নাম ডিলিট হয়েছে, এই ডিলিট ভোটারদের মধ্যে একটা ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে এবং আজকে প্রায় 10 মাস, প্রায় 9 থেকে 10 মাস হচ্ছে যে এর কোনো সমাধান হচ্ছে না। তার জন্য আমরা বলেছি এবং আমরা খোঁজ নিয়ে দেখেছি যে মুর্শিদাবাদ জেলায় 22টা বিধানসভা, তার মধ্যে 2জন রিটায়ার্ড জাজ কাজ করছেন, তার মধ্যে একজন বর্তমানে কাজ করছেন না। এবং প্রতিদিনের যা রিপোর্ট তাতে দেখা যাচ্ছে 40 থেকে 50টা সমাধান হচ্ছে। আমরা ধরে নিলাম যে ছুটি ছাড়া বাদ দিয়ে যে মাসে 20 দিন কাজ হয় 1000, আমরা তরকারি ক্ষেত্রে সেটা ডবল ধরলেও 2000, এবং সেটা দেখা গেল কি বছরে 18 থেকে 20,000 ভোটের সমাধান হচ্ছে, ভোটারের মানে নিষ্পত্তি হচ্ছে। এবারে দেখা গেল 18 থেকে 20,000 যদি সমাধান হয়, অনুরূপভাবে দেখা যাচ্ছে বছর শেষে সেটা খুব বছরে 18 থেকে 20,000। এবার এই যে 4.5 লক্ষ সমাধান হতে কয়েক বছর লেগে যাবে। তাহলে যারা এখন 40, 50 বছর, 55 বছর বয়সে নাম ডিলিট হয়েছে, আমাদের কাছে এখানে আছে একজন যে 80 বছর বয়স, তার 81 বছর বয়স, তার ভোটে নাম ডিলিট হয়ে গেছে, অথচ তার স্বামীর নাম, তার পরিবার সবার নাম আছে, ওনার নাম নেই, একটা বয়স্ক মহিলা। তাহলে এইরকম পরিস্থিতি যাদের আছে, তারা দেখা যাচ্ছে কি এর সমাধান হতে তার হয়তো ডেথ সার্টিফিকেট তোলার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হবে, ভোটে নাম না থাকার পর। তাই আমরা চাইছি কি ব্লক ভিত্তিক অন্তপক্ষে এখানে ট্রাইব্যুনাল গঠন করে ইমিডিয়েট যাতে এই সমস্ত যাদের ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করা আছে তাদের শুনানি হোক, সমাধান হোক। অনুরূপভাবে আমরা আরও কিছু দাবি রেখেছি। এবং অন্নপূর্ণার ক্ষেত্রে আমরা বলেছিলাম যা আজকে যিনি মুখ্যমন্ত্রী আছে উনি বলেছিলেন যে যদি ক্ষমতায় আসে তাহলে যাদের লক্ষ্মী ভাণ্ডার আছে, তার লক্ষ্মী ভাণ্ডার যতদিন অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট হচ্ছে ততদিন সেটা চালু থাকবে। আজকে সেটা তো চালু নেই, অনুরূপভাবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রত্যেকে পাচ্ছে না। আমরা দাবি রেখেছি যারা উপযুক্ত, যারা পাওয়ার কথা, যারা অন্নপূর্ণা ভাণ্ডার পেত, উপযুক্ত উপভোক্তাদের আপনার এই সুবিধা অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় নিয়ে আসতে হবে। অনুরূপভাবে আপনারা দেখবেন যে কাপাসডাঙ্গা কালীতলা থেকে কাপাসডাঙ্গা ঢোকার রাস্তা আপনার জেলুর মোড় থেকে আপনার রঞ্জিত পাড়া একদম হয়ে ভায়া কাপাসডাঙ্গা প্রসাদপুর হয়ে আপনার বালিরঘাট। অনুরূপভাবে আপনার এদিকে আপনার একদম তোপখানা থেকে মুঘলপাড়া ওরা রাস্তার বেহাল অবস্থা, মানে মুকুন্দবাবু অঞ্চল, বাহাদুরপুর অঞ্চল, প্রত্যেক এলাকার মূল রাস্তাগুলো অবস্থা খুব খারাপ। ছোটো ছোটো রাস্তায় যেমন শহরের সঙ্গে যে কানেকশান, রাস্তার যে বেহাল অবস্থা, একটা রুগী আসতে গেলে সে রুগী রাস্তাতেই মারা যায়। সাহেব আমরা বলেছি এই রাস্তা জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত এবং জেলা পঞ্চায়েত সমিতির আন্ডারে যে রাস্তা আছে, ইমিডিয়েট এই রাস্তাগুলোকে সংস্কার করতে হবে যাতে মানুষ অন্তপক্ষে চলাফেরা করতে পারে। এই কিছু দাবি নিয়ে আমরা গিয়েছি এবং আরও যেটা আমরা বলেছি যে 125 দিনের কাজে ডিক্লেয়ার দেওয়া হয়েছে। আমরা দাবি রেখেছি কিন্তু এই কাজটা 200 দিন করতে হবে, কিন্তু 125 দিনের কাজই চালু হয়নি। আমাদের দাবি থাকছে যে ইমিডিয়েট এই কাজ চালু করে 200 দিনে করতে হবে, যাতে পরিযায়ী শ্রমিক যারা আছে, যারা কাজ পাচ্ছে না বলে আজকে চলে বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে, তাদের যাতে সুবিধা হয়। আমরা দেখেছি এই সময়ে সরকার আসার পরে 4 তারিখের পরেই আপনার হকার উচ্ছেদ হচ্ছে, বস্তি উচ্ছেদ হচ্ছে।
প্রতিদিন প্রতি মুহূর্তে হকার এবং বস্তিবাসীরা আতঙ্কে বাস করছে। স্বাভাবিকভাবে সেই হকার এবং বস্তিবাসীদেরকে যাতে সুরাহা পায়, আজকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কোর্ট যেমন বলছে এক্সট্রা অর্ডার দিচ্ছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পুজো পর্যন্ত করা হবে না, বস্তি উচ্ছেদ হবে না, হকার উচ্ছেদ হবে না। কিন্তু অক্টোবর মাসের পরে কী হবে? তাদেরকে আমাদের দাবি আছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না। আর যদি এই ধরনের সরকার পদক্ষেপ নেয়, যেমন কোর্টে লড়াই হবে, রাস্তাতে আমরা লড়াই থাকবো এবং সরকারকে চোখে চোখ রেখে আমরা কথা বলবো। কোনো হকার বস্তি উচ্ছেদ আমরা হতে দিব না। তার জন্য যেখানে যাওয়া দরকার সেখানে আমরা যাবো। আপনার নাম? আমার নাম মনু শেখ, আমরা এই যে সিপিএম পার্টির নেতৃত্ব।